আমি জানি যে তোমাদের মধ্যে অনেকেই খুব অবাক হয়ে গেছিলে যখন পরশুদিন অনেকটা আনএক্সপেক্টেডভাবেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে গেছিলে যে এনটিপিসি 2026 গ্র্যাজুয়েট লেভেলের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আউট হয়ে গেছে, যেটা কেউ তোমরা ভাবোনি যে এত তাড়াতাড়ি চলে আসবে। আমিও ভাবিনি যে এত তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চলে আসবে। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিন্তু তোমরা সবাই এতদিনে জেনে গেছো। যারা যারা যে কী করে এখনও জানতে হয় দেখতে পারোনি, তারা এবছর আমি আর কোনো ভিডিও বানাচ্ছি না। ঠিক 8 মাস আগে একটা ভিডিও বানানো আছে এনটিপিসি 2025-এর সময়, যে কী করে দেখতে হয় অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, সেটা তুমি এখানে পেয়ে যাবে, সার্চ করে ওখান থেকে দেখে নিও। তবে মোস্ট অফ দ্য কেসেস এরকমই হবে যে তোমাদেরকে কিন্তু ভায়া এসএমএস, টেক্সট এসএমএস আরআরবি থেকে জানিয়ে দেওয়া হয়েছে। আরআরবি টাকা বেশি নেয়, ওই জন্য কাজও ভালো করে। ওরা এসএমএস করে জানিয়ে দেয় যে তোমার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কী হয়েছে, অ্যাকসেপ্ট না রিজেক্ট। যাদের রিজেক্ট হয়েছে তোমরা অবশ্যই একবার আরআরবি ইয়ারের যে অফিস আছে সেখানে গিয়ে যোগাযোগ করো। আশা করছি তোমাদের প্রবলেম ওনারা সলভ করে দেবেন। এটা আমার পার্সোনাল সাজেশন তোমাদের জন্য থাকলো। এবার দেখো, আমরা যদি প্রিভিয়াস ইয়ারের সঙ্গে তুলনা করি তাহলে দেখতে পাবো 2025-এ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এসেছিলো 14ই মে, আর পরীক্ষা শুরু হয়েছিল 5th জুন। তার মানে এদিকে 17 দিন আর এদিকে 5, টোটাল 21 দিনের মাঝে কিন্তু পরীক্ষা শুরু হয়ে গেছিলো। তাহলে এবারও কি তাই হবে? এই আরআরবি কিন্তু এমন একটা সংস্থা যারা আমাদেরকে আগের থেকে ক্যালেন্ডার দেয় না যে পরীক্ষা কবে হবে, যেটা এসএসসি দিয়ে দেয়। তাহলে সেই হিসেবে আমরা একটা প্রিপারেশন করতে পারি যে আচ্ছা এই দিনে এইটা পরীক্ষা, এই দিনে এইটা পরীক্ষা, তাহলে আমি এইভাবে পড়বো। কিন্তু এনারা সেটা দেয় না, যার ফলে কিন্তু স্টুডেন্টদের এই সমস্যাটা যেটা আজকে ফেস করতে হচ্ছে এটাও হবে। অনেকে ভাবছিল আরও পরে পরীক্ষা, তাদের কিন্তু এখন বুস্ট আপ করে পড়াশোনা করতে হবে। অনেকে এই জিনিসটা একটা ঘটবে, যেটা এদেরকে আগে থেকে ক্যালেন্ডার জারি করে দেওয়া উচিত। তো আমরা এবছর কি করব সেটা জেনে নেব। তার আগে দেখো, যারা যারা এখনও স্কোর বুস্টার এবি টেলিগ্রাম চ্যানেল আর বেঙ্গল কম্পিটিটিভ অ্যারেনা টেলিগ্রাম গ্রুপে জয়েন করোনি, অবশ্যই জয়েন করে নাও। লিঙ্ক ডেসক্রিপশানে আছে, বা তুমি সার্চ করেও কিন্তু জয়েন করতে পারো। এবার দেখো, আমরা যদি 2026-এর কথা ভাবি তাহলে ভিডিওটা আসছে 22 তারিখ। আমাদের পরীক্ষা হবে 22শে জানুয়ারি, আফটার 21 ডেজ মিনিমাম, এটা তুমি জেনে রাখো। মোটামুটি 22-এর সঙ্গে যদি আমি আরও এদিকে 9 দিন যোগ করি, ওদিকে আরও 12 দিন যোগ করি, ফেব্রুয়ারির 15 তারিখের আগে পরীক্ষা হওয়ার চান্সটা খুব কমই। 15 তারিখের ধারে পাশ থেকে শুরু হতে পারে, আর উইদিন মার্চ কিন্তু পরীক্ষা হয়ে যাবে। কারণ যদি পরীক্ষা উইদিন মার্চে না হয় তাহলে এত আগে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বার করার কোনো কারণ নেই, এর মধ্যে কিন্তু পরীক্ষা হয়ে যাবে। এবার দেখো, যারা ম্যাথ রিজনিং অনলাইন অফলাইন ভাবে পড়তে চাও তারা অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো। আর নিউ অনলাইন ব্যাচ কিন্তু 10/2/2026 সোমবার ফেব্রুয়ারি মাসের 10 তারিখ থেকে নিউ অনলাইন ব্যাচ শুরু হয়ে যাচ্ছে। এবার সেই অনলাইন ব্যাচে কি ম্যাথ আর রিজনিং পুরোপুরি কভার করা হবে, তার সঙ্গে ইংলিশ জিকের কিন্তু স্টাডি প্ল্যান থাকবে। একদম বিগিনার থেকে ডেলি টার্গেট কি হয় সেটা তোমাদেরকে দেওয়া হবে। প্রত্যেকটা ক্লাসের পিডিএফ ফাইল তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। একইভাবে ওখানে তুমি ডাউট গ্রুপ পাবে, শিডিউলড পার্সোনাল কল, তোমার যে ডাউট সলভিং, এই সমস্ত কিছু ওখানে করানো হবে। এর সমস্ত ডিটেলস তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে একবার জেনে নিও। এবার দেখো, একটা খুব ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে বলবো, এটা ভালো করে শুনবে। এখন কিন্তু দু ধরনের ক্যান্ডিডেট আছো। দেখো, পরীক্ষার বেশি টাইম নেই, এভারেজ আমি কি বললাম 30 দিন পর পরীক্ষা হয়ে যাওয়া উচিত। আবারও একই কথা বলছি, পুরোটাই কিন্তু প্রিভিয়াস ইয়ারের ভিত্তিতে বলা। তার কারণ প্রিভিয়াস ইয়ারের ভিত্তিতে বলছি, আমাদের কাছে তো এর কোনো ক্যালেন্ডার নেই। তাহলে আমরা যাই করব সব প্রিভিয়াস ইয়ারের ভিত্তিতেই করব, এই জিনিসটা আমাদেরকে করতে হবে। প্রিভিয়াস ইয়ারে 21 দিন পর পরীক্ষা হয়েছে, তাহলে আমরা 30 দিন ধরতে পারি ম্যাক্সিমাম, তার চেয়ে বেশি পরে তো পরীক্ষা হওয়া উচিত না। তো এখন যারা 60+ মকে স্কোর করছো, টেক্সট বুক হোক যে কোনো জায়গার হোক, তারাই শুধুমাত্র কিন্তু এই 26-এর সিবিটিটাকে ফলো করে পড়ো। বাকিদের আমি বলবো তুমি টাইম ওয়েস্ট করো না। কেন কি জানো তো, তোমার হয়তো প্রিপারেশন 30% হয়েছে, 40% হয়েছে। তুমি ভাবছো এই 1 মাসে আমি পুরো শেষ করে চলে যাব। ভাবো তুমি তাদের সঙ্গে পরীক্ষা দিতে যাচ্ছ যারা একবার সিলেবাস শেষ করে ফেলেছে, কেউ হয়তো অলরেডি সিলেক্টেড, কেউ হয়তো 2বার প্রিলিমস শেষ করেছে, মেন্স পারেনি। তো তারা পুরোপুরি শেষ করে গেছে, তাদের কাছে তুমি পারবেই না। এবং তোমার কি হবে জানো তো, তোমার টাইমটা নষ্ট হবে। এই 1 মাসে তুমি যে একটা সুন্দর শিডিউল করে রুটিন করে পড়াশোনা করছিলে, সেই রুটিনটা ব্রেক করে ওই বেস্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট 30 ডেজ স্ট্র্যাটেজি এসব ফলো করতে যাবে, যে তোমার তো যে রুটিন সেটা তো নষ্ট হবে, আর এই 1 মাসও নষ্ট হবে, দিয়ে প্রিলিমসে তুমি পাস করতে পারবে না। এবং এই 1 মাস যে তুমি আরও অনেক কিছু চ্যাপ্টার ভালোভাবে শেষ করতে পারতে, সেটা না করে তুমি বেশি চ্যাপ্টার খাবলা মেরে মেরে শেষ করবে, যার ফলে লস হবে তোমার। আর প্রিলিমস যদি পাস করে যাও তাহলে তো আরও বেশি লস। মেন্সের জন্য আবার ওরকম খাবলা দিয়ে দিয়ে পড়তে চেষ্টা করবে, দিয়ে আরও লস হয়ে যাবে। তাই জন্য বলবো, যারা 60+ আছো তারাই শুধু এই 100-র মধ্যে মকে এখনও 60+ পাচ্ছ, তারাই শুধুমাত্র এই 30 দিনটা একটু অ্যাচিভ করার চেষ্টা করতে পারো। এর নিচেটা তো ভাববেই না। প্লিজ ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। এটা আমি তোমাদের কাছে হাম্বেল রিকোয়েস্ট।
অ্যাজ এ গাইড বলতে পারো যে এই টাইমটা নষ্ট করো না, কারণ করলে তোমাদেরই লস। এখন তোমার মানে তোমরা অনেক বড় হয়ে গেছো, তোমাদের 18 বছর প্লাস, তোমরা ভোট দিতে পারো, দেশ চালাতে পারো, তো তোমাদের এই বুদ্ধিটা হয় না। সবাই হয় কি, পরীক্ষা ছাড়তে চায় না, পরীক্ষা স্যাক্রিফাইস করতে চায় না, যে এই পরীক্ষাটা তো দিতেই হবে 1 মাস, এবার সেই 1 মাস পর নতুন একটা পরীক্ষা, এটার জন্য 2 মাস আছে, চলো 2 মাসে দেখি কী করে কভার করা যায়। এরকম করেই 2 মাসে, 1 মাসে, 3 মাসে কভার করার চক্করে কোনোদিন সিলেবাস শেষ করতে পারে না, কোনোদিন ঠিক করে রিভিশন দিতে পারে না, যার ফলে কী হয়, কোনো পরীক্ষায় ক্র্যাক হয় না। এই জন্য বছরের পর এসএমএস আছে যে আমি বছরের পর বছর দিয়ে যাচ্ছি কিন্তু কোনোটাই ক্র্যাক হচ্ছে না। তার কারণ এটাই যে কোনোটাই তুমি ঠিকভাবে নিজের বেস্টভাবে পড়ে দিচ্ছ না, প্রত্যেকটাই ওই রকম করে পড়ে দেওয়া হচ্ছে, চলো 3 মাসে কিছু একটা করে ফেলি, চলো 2 মাসে কিছু একটা করে ফেলি। তো এটাই বলছি, যারা 60+ আছে তারাই ফোকাস করো একমাত্র, যাদের নেই তারা টাইম ওয়েস্ট না করে তোমাদের যে পড়াশোনাটা হচ্ছে এটা করো। এতে কী হবে, তুমি এই পরীক্ষাটা দেবে না, মানে পরীক্ষা তুমি অবশ্যই দিতে যাবে, এই পরীক্ষাটা ভালোভাবে দেবে না, কিন্তু পরেরটা খুব ভালো করে দেবে। আর সেটা না করলে কী হবে জানো তো, এই পরীক্ষাটা ওরকম খাবলা মেরে দেবে, আর এই খাবলা মারতে 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 পরে পরেরটাতেও ওই রকম খাবলায় চলে আসবে। এই জিনিসটা আমি সবাইকে বারবার বলি, তোমাদেরও রিকোয়েস্ট করলাম যে এটা তোমরা একটু ফলো করো, আমি তোমাদেরকে এইটুকু গাইড করতে পারি। আর যারা আগামী বছর বা এই বছর 2027-এর পরীক্ষা, 2026-এর শেষ দিকের পরীক্ষার জন্য একদম কমপ্লিটভাবে পড়াশোনা করতে চাও, তাহলে অবশ্যই নিউ অনলাইন ব্যাচে জয়েন করে নিও। কী করে জয়েন করতে হবে তার জন্য তুমি এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিও। চলো আজকের ভিডিও অবধি থাকছে, আশা করি তোমাদেরকে গাইড করে দিলাম। পরীক্ষার ডেটটা আবারও দেখে নাও, এর মাঝেই কিন্তু পরীক্ষা হয়ে যাবে, উইদিন মার্চ হয়তো পরীক্ষা হয়ে যাবে। পরীক্ষা খুবই তাড়াতাড়ি হচ্ছে, রেলওয়ে খুব তাড়াতাড়ি চলছে, আমরা যা ভেবেছি তার থেকেও তাড়াতাড়ি। তাহলে একইভাবে আমাদের যে আগামী পরীক্ষাগুলো সেগুলোও কিন্তু আরও বেশি তাড়াতাড়ি হবে। আর গ্রুপ ডির ফর্ম ফিল আপের ডেটটা কিন্তু একটু ওরা পিছিয়ে দিয়েছে, সেটা কবে আসবে ওটা আমি তোমাদেরকে আপডেট পেলেই জানিয়ে দেবো। চলো আজকের ভিডিও অবধি থাকছে, আবার দেখো নতুন ভিডিওতে, বাই।